হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো আজকে আমি দুপুরের খাবারের জন্য মুরগি রান্না করব। মুরগি রান্নার জন্য আমি আগে পেঁয়াজ কুচি করে সেগুলোকে আমি যে মুরগিটা রান্না করছি সেটা অনেক মশলাদার। বাসায় কোনো অতিথি এলে এভাবে খাওয়ালে অতিথিরা অবশ্যই প্রশংসা করবে। তো চলুন আমাদের রান্না শুরু করে দিই। পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলো যেন একেবারে না পুড়ে সেই দিকটাও খেয়াল রাখতে হবে, আবার যেন বেশি কাঁচাও না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। একদম যেন লাল লাল হয় পেঁয়াজগুলো, সেভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখুন কালারটা, এই পরিমাণ মতো কালারের মধ্যে আমাদের পানিটা দিয়ে দিতে হবে। পানিটা দেওয়ার পর আমাদের কিছু আদা রসুন মিক্সড করে দিতে হবে। দেখুন আমাদের পানিটা কিভাবে ফুটে উঠেছে। এভাবে ফুটলেই তখন আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি লবণ কম দিয়ে ফেলেছি, আপনারা যার যার মতো পরিমাণ মতো লবণ দিবেন। লবণটা খুব ভালোভাবে মেশার পর আমাদের 1 চা চামচ হলুদ অ্যাড করতে হবে। হলুদটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, না হলে কিন্তু অনেক দিক দিয়ে দেখা যাবে হয়েছে, আবার অনেক দিক দিয়ে হয়নি। তো খুব ভালোভাবে আমাদের কেয়ারফুলভাবে সেটা নাড়াচাড়া করতে হবে। আর আমি যেহেতু মরিচ গুঁড়ো খাই না, তাই আমি বাটা মরিচগুলো অল্প পরিমাণে দিয়ে নিলাম। দেখো কি মশলা মশলা হয়েছে। তোমার যে মুরগিটা রান্না করবে সেই মুরগির টেস্ট বাড়ানোর জন্য 1 চা চামচ ম্যাজিক মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। ম্যাজিক মশলা না দিলে কিন্তু মুরগির ঘ্রাণটা ফুটে ওঠে না। তারপর মশলা কষানো হয়ে গেলে আমাদের যে ভাজা মুরগিগুলো ছিল ওগুলো তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু আমার মার চ্যানেল, আমার মার চ্যানেলে আমি আজকে ভয়েস কভার করছি। তো রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার জন্য রান্নার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দেখিয়ে দেবেন। দেখুন আমাদের তরকারি তৈরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।